মমতা, মমতা, হ্যাঁ ডাকছো আমারে? এদিকে আও। শুনুন, বসো। বলো। ঘটনা হইলো, ওই যে আমার যে বন্ধুর বোন আছে, আমি গেছিলাম ওইখানে। মেয়েটাও খুব ভালো। আমার বন্ধুর বোনের সাথে মিলনের বিয়ে ঠিক করছি। মিলন আসলে বাড়িতে বলবা যে তোমার ভাই বিয়ে ঠিক করছে, কোনো দিকে যাইতে না বলছে, আর ওই মেয়েটা দেখতে যাবার কবা। আচ্ছা ঠিক আছে, মিলন আসলে আমি বলবো না। হ্যাঁ, আমি কিন্তু আর এক কথা বারে বারে বলতে পারবো না। মেয়েটাও খুব ভালো এবং ওদের টাকা পয়সা ধন সম্পদ ভালো আছে, আমাদের মতো ঘাটাবে মিলবে। তাই আমি চাই আমার ওই বন্ধুর বোনটাই মিলনের জন্য আনার জন্য। কথাটা আমি পাকা দিয়ে থুয়েছি। আমি বাজারে যাইতেছি, মিলন আসলে এই কথাটাই বলবা। আচ্ছা ঠিক আছে। বুঝে বলবো, আমি কিন্তু জানো তো কথা দিয়েছি পাকাপুক্ত। আচ্ছা আমি বুঝে কমনি, তুমি যাও। আচ্ছা। তোমার চিন্তা করা লাগবে না। মিলন, তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। ওই যে তোমার ভাই আছে না, তোমার ভাইয়ের যে বন্ধু আছে, তার বোনের সাথে তোমার বিয়ে ঠিক করছে। ভাবি, আমি 2 দিন হলো বাড়িতে আসছি, আর ভাইয়ের সব কথা মাইনে নিতে হবে এমন কোনো কথা আছে? আমি আর বিয়ে করতে পারবো না। ঢাকায় একটা মেয়ে আমার পছন্দ আছে। মিলন, তোমার ভাই কেমন মানুষ তুমি তো জানো, আর মেয়েটা কিন্তু অনেক ভালো, ওদের টাকা পয়সা অনেক কিছু আছে। তুমি তোমার ভাইয়ের কথা রাজি হয়ে যাও, ঠিক আছে? তুমি এমনটি করো না। ভাবি শোনেন, আপনার কথা শুনছি, আমি ভাইয়ের কথা শুনছি, কিন্তু আপনাদের দুইজনের কথা আমার মেনে নেওয়া সম্ভব না। আর আমি কালকে ঢাকা চলে যাব, এটাই আমার শেষ কথা। আচ্ছা, যেটা উনি ভালো মনে করে। তাহলে আমি দোস্ত, তোর কি খবর? আমার আর কি খবর চাবি রে দোষ, এই আগের মতোই। ভালোবাসার মানুষ তো ঢাকায় চলে গেছে, আর আমার মতে আমি এভাবে দিন যাপন করতেছি। তাই? কিন্তু তোর বর্তমান অবস্থা কি? আমার আর অবস্থা ভাই, ঢাকা ছিলাম, ভালো হয়েছিলাম, বাড়িতে এসে ঝামেলা পড়ে গেছি। বড় ভাই আর ভাবি বিয়ে করানোর লিগে উল্টা পড়ে লাগছে, আর বড় ভাইয়ের যে বন্ধু আছে আর বোনের দিয়ে আমার বিয়ে দিবে। মানে আমি তো আবার ঢাকায় একটা মেয়ে পছন্দ করি, ও আমারে ভালোবাসে, আমি ওরা ভালোবাসি, ওরা ছাড়া আমি বাঁচবই না। আর বড় ভাই এই জায়গায় আমারে মানে উঠা পড়ে লাগছে বিয়ে করাইব। তুই একটা দোস্ত আমার বুদ্ধি দে, কি করা যায়? হন দোষ, তোর বড় ভাই এরকম মানুষ, তার কথাটাই মনে হয় যে রাখাটা ভালো হইব। এখন আমি তো তোর বন্ধু, তোর বড় ভাই সম্পর্কে আমিও অনেক ভালো জানি। রাজি ওটা মনে হয় ভালো হইব। ভালো আমিও পাচ্ছিলাম রে দোষ, ও আমারে ফাঁকি দিয়া ঢাকা চলে গেছে। আর তুই আমারে ভালোবাসার কথা কইতেছস? আমার ভালোবাসার গভীরতার ওজন কতটুকু তুই তো হয়তো বুঝতেই পারবি না। তুই তো ঢাকায় ছিলি, আর আমি তো গ্রামে এখনো ওই ভালোবাসার জন্য আছি। দেখ, আমি এখনো বিয়ে করি না। দোস্ত, আমার আর ভালো লাগতেছে না, আমি কালকে ঢাকায় চলে যাবো, চল আমরা চলে যাই। কালকে ঢাকায় চলে যাবি? সরি ভাইয়া। এই আপনি কি কানা, চোখে দেখেন না? আসলে ভাইয়া আমি বুঝতে পারি নাই, আমি বাড়ি থেকে পালাই আসছি তো, এর জন্য আমি দৌড়ে আসতেছি। আপনি যে সামনে পড়ছেন আমি এটা দেখতে পাই নাই ভাইয়া। পালাই আসছেন মানে? আসলে ভাইয়া আমার অপছন্দের একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে তো, তাই আমি বাড়ি থেকে পালাই ঢাকা যাইতেছি। ঢাকায় যাবেন? ঢাকায় কেউ আছে? না ভাইয়া, ঢাকায় আমার ওরকম কেউ নাই। আপনার যে প্রবলেমটা, আমারও সেই একই প্রবলেম। ও আচ্ছা, তাই? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতে চাইতেছি আপনাকে। আসলে আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার হেল্প চাইতেছি। আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি আমার সাথে ঢাকা চলেন। ঢাকা গিয়ে আপনি কোথাও আমাকে একটা রুম নিয়ে দেন, আমি ওইখানেই থাকবো। আপনি আমার বাঁচান। আপনার যে সমস্যা, আমার ওই একই সেম সমস্যা। আপনাকে আমি একটা শর্তে হেল্প করতে পারি। কি শর্ত বলেন? আপনি যদি আমার নকল বউ হিসেবে আমার বাড়িতে যান। আচ্ছা ভাইয়া,
আমি রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সবাই জানবে আমি আপনার ওয়াইফ, কিন্তু যখন ঘরের ভিতরে থাকবো আমি খাটে থাকবো, আপনি নিচে থাকবেন। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। বলে বাড়িতে আমার বড় ভাই আর ভাবি আছে, ওরা কোনোভাবে যেন বুঝতে না পারে তুমি আমার নকল বউ। আচ্ছা ঠিক আছে, তারা কিছুতেই জানতে পারবো না আমি আপনার নকল বউ। ভাবি, ভাবি, মিলন, ভাবি, আর এটা কি? ভাবি, যেটা নিয়ে বড় ভাইয়ের মাথা ব্যথা ছিল তোমার তো বলছিলাম, আমি ঢাকায় একটা মেয়ের সাথে সম্পর্ক করি, ওরে আমি কোর্ট ম্যারেজ করে বিয়ে করছি। হলো আখি, আমার বড় ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুই এটা কি করছস? তোর ঘরে তো আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়ে গেছে। কালকে কি শুক্রবার, কালকে না তোর বিয়ে? তুই একবার এটা ভাবলি না? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। কি সর্বনাশ হয়ে গেল, এখন আর বাইরে আসলে আমি কি কইবো? মমতা, তুমি মমতা, আইছো? আমি আমার বন্ধু বান্ধব যা ছিল সমস্ত সবারই দাওয়াত দিয়ে দিছি। কালকে বিয়ের আয়োজন আর মিলনটা তো সব আয়োজন করে রাখতে হবে। করছে কি, একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো? কি ঝামেলা করছে? ওই যে মিলন আছে না, ও যে ঢাকাতে একটা মেয়ের সাথে প্রেম করতো, ওই মেয়েটার না কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নিয়ে আসছে। মমতা, তুমি তো জানো যে আমি একবার দুই কথা বলি না, আর আমার সমস্ত মানুষ এলাকায় দাওয়াত দেওয়া শেষ। কালকে আমার বাড়িতে বিয়ে, আর মিলন আজকে এই কাজ করবো, এটা তো মেনে নেবো না। ডাকো মিলন রে, মিলন, মিলন, ভাই কি হয়েছে ভাই? দাঁড়াও। তুমি তো জানো আমি সমস্ত এলাকার আমার যত বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার যারা ছিল সবারই আমি দাওয়াত দিছি, আর তুমি এমন একটা কাজ করলা, কালকে তোমার বিয়ে, আমার মান সম্মান তো তুমি ধুলাই মিশিয়ে দিলা। আর আমি এটা আশা করি নাই তুমি আমার ভাই হইয়া এরকম একটা কাজ করতে পারবা। আমার ভাবতে কিনা হচ্ছে। ভাই তুমি তো আমার বিয়ে করাইতা, আর আমি ঢাকার যে মেয়েটাকে ভালোবাসি আর আমি বিয়ে করছি, আর ওই মেয়েটা অনেক সুন্দর। তুমি দেখো ভাই, এটা তুমি মাইনে নাও, আমি ওরা সারা বাসন না ভাই। আচ্ছা, যা হবার তো হয়ে গেছে, তুমি মেয়েটাকে ডাকো দেখি। আখি, আখি, আসো আমার বড় ভাই। আরে আখি, আখি তুই বিয়ে করছস? হ্যাঁ ভাই। ভাই তুই আমার মান সম্মান থেকে বাঁচাইলি ভাই। আমি এইটাই চাইছিলাম, তোর সাথে যাওয়ার সম্পর্ক এটা আমি জানি না। যাই, ভালো হয়েছে মমতা, কালকে বড় করে ধুমধাম আয়োজন হবে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। আখি তুমি এদিকে আসো, আসো মিলনের পাশে দাঁড়াও। বেশ, তুমি এতদিনে আমার ভাইয়ের মতো একটা কাজ করছো, বিয়েটা কইরা। আমার আর বিয়ের সমস্যা নাই, কালকে তোমাদের বড় আয়োজন হবে, ধুমধাম আমার বাড়িতে বিয়ের আয়োজন ঠিকই হবে। তোমাদের বিয়ে করছো, আমি খুশি। ভাই হ্যাঁ আমি কিন্তু আখিরে বিয়ে করি নাই, মানে? আমি আখিরে নকল বউ বানিয়ে নিয়ে আসছি। নকল বউ মানে? হ্যাঁ আমি বলতেছি ভাইয়া, আসলেই ওনার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে আমি ব্যাপারটা জানতাম না। আমি বাড়ি থেকে দৌড়ায় পালাইতেছিলাম, রাস্তার ভিতরে মিলন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। সো আমি মিলন ভাইয়ের যখন সব ঘটনা খুলে বললাম, তখন মিলন ভাই বললো যে এই সমস্যাগুলো আমারও। তো মিলন ভাইয়ের প্রস্তাবে আমি পরে রাজি হইলাম। মিলন ভাই আমাকে বললো যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি যদি তুমি আমার নকল বউ সাইজে থাকো। তো এটা ভাইবেই পরে দুইজনে প্ল্যান করে আপনার এইখানে আসা। যাক, ভালো হয়েছে, আজকেই তোমাদের বিয়ে। মমতা, চলো আমরা বিয়ের আয়োজন করি, থাকো তোমরা, আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কেমন হইলো? সেটা তো আমিও ভাবতেছি। আগে যদি জানতাম তোমার সাথে আমার বিয়ে ঠিক হবে কিংবা হইছে, তাহলে তো আর এই পালানের কোনো প্রয়োজন ছিল না। আর নকল বউ সাজারও প্রয়োজন ছিল না।